রমজান মাসে জাকাত দিয়ে দিবেন, যার যার জাকাত যেটা আছে। জাকাত দিবেন না, জাহান্নাম অবধারিত। যে সালাত পরে জাকাত দেয় না কাফের, সালাত পরে কিন্তু জাকাত দেয় না, এটা কুফরি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের এগেইনস্টে যুদ্ধ করেছিলেন। যাকাতটা কিন্তু নফল কিছু নয়, ফরজ। নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, যাকাত দিতেই হবে। আর আমি অনেকদিন বলেছি, ইসলামিক ইকোনমিক্স এর বেইজই হচ্ছে যাকাত। ইসলামিক ইকোনমিক্স এর ভিত্তি হচ্ছে যাকাত এবং ব্যবসা। ধনীর সম্পদে গরিবের হক। বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের যাকাত দিয়ে 100 পরিবার চলা সম্ভব। এমনও মানুষ আছে। যদি সমস্ত জাকাত গুলোকে সুন্দরভাবে কালেক্ট করা যেত এবং উপরের লেভেল থেকে ডিস্ট্রিবিউট করা যেত, দেখতেন বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতাম আমরা। কে বোঝাবে কাকে? কে বোঝাবে কাকে? কথা বললেই তো সমস্যা। জাকাত গরিবের হক। ধনীদের সম্পদ থেকে জাকাত নিয়ে আপনি একটা পাহাড় করতে পারতেন সম্পদের। এগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারলে, যেখানে কোনো দুর্নীতি নাই, দেখেন বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে। আমরা তো ব্যক্তিগতভাবেই জাকাত দেই না, দেই, অনেকেই দেই না, নামাজ পড়ি জাকাত দেই না। নিসাব কি তাই বুঝি না। জাকাত কিন্তু ফসলেরও আছে। ফসলের ওষুধ আছে না? চাষিরা ওষুধ দেয় না। রমজান মাসে সাদাকাতুল ফিতর আছে, এটাও দেয় না অনেকে। এগুলো ঠিক না। জাকাত বাধ্যতামূলক। জাকাত দিলে সমাজে একটা সাম্য